বাড়ির ছাদের উপরে অনেকগুলো আঙ্গুর গাছ, তাতে সুন্দর সুন্দর আঙ্গুর ধরেছে। ফলগুলো এখনো পাকেনি, তাই সেই কারণে খুবই শক্ত আর খুব টক। গাছটি মাটিতে লাগানো আছে, তারপরে ওর যে গাছের যে ডালপালা সেগুলো একটা মানে কঞ্চি, বাঁশের কঞ্চির উপরে তুলে দিয়েছে এবং সেই গাছগুলো ছাদের উপরে ষাট হয়ে গিয়েছে। তো গাছগুলো দেখতে খুবই সুন্দর, যদিও পোকা টোকা বা কোনো ধরনের কোনো কিছুই অসুখ বিসুখ নেই। গাছগুলোর পাতাগুলো খুবই সুন্দর দেখতে। আঙ্গুরের যে গাছের গোড়াটা কিন্তু খুব একটা মোটা না, মানে এই যে গাছের গোড়া, এটা দেখে কিন্তু খুব একটা মোটা না, কিন্তু আমরা ভাবতাম ছোটোকালে যে আঙ্গুরের গাছ হয়তো অনেকটা বড় হয়, কিন্তু আসলে তা না। সাধারণত যেরকম গড় আলু বলছে, গড় আলু যেমন মাটিতে পোতা থাকে গাছটা স্টেম সেরকম। এই গাছটার ঠিক একটু দূরে আর একটা গাছ দেখলাম, যেটা আমার চোখে নতুন, সেটা হচ্ছে চেরি গাছ। চেরি গাছও আমরা ভাবতাম যে হয়তো বড় গাছ হবে, কিন্তু অ্যাকচুয়ালি বড় গাছ না, এটাও ছোট। কিন্তু গাছটা বড় হয় ঠিকই, কিন্তু খুব একটা বড় হয় না। এই গাছটারও কিন্তু কোনো রকমভাবে পাতায় কোনো অসুখ বিসুখ কোনো কিছু নেই। আর তার পাশে একটা ছোট্ট গাছ লাগানো আছে ওখানে। এই যে গাছের গোড়াটা দেখো, গাছের গোড়াটা কেবল মানে হয়ে উঠছে। আর গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে, কারণ ফলের গাছ অ্যাকচুয়ালি সমস্ত ফলের গাছগুলো যেন খুব সুন্দরই দেখায়। এই গাছটাও ঠিক তেমনি, সেই যে মানে কালকে ঝড় হয়েছে হালকা একটু, সেই কারণে পাতাগুলো একটু ওইদিকে আউলে গেছে। এই যে সুন্দর সুন্দর গাছ, আর এটা তো আঙ্গুরের গাছ পাশেরটা। আর এরই ঠিক নিচে একটা গাছ আছে, যেটা হচ্ছে মানে বেদানার গাছ। এর নিচে আছে বেদানার গাছ একটা, ওখানেও আঙ্গুরের যে গাছ, সে বাঁশের ছাউনি করে দেওয়া হয়েছে ওখানে, আর গাছগুলো ওইটাতে উঠেছে। তো সবচাইতে বড় একটা অবাক করা বিষয় হচ্ছে যে আঙ্গুরের যে গাছ, সে গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর ধরছে। আঙ্গুরটা যদিও পাকেনি, আমি তোমাদেরকে জুম করে দেখাই, এটাই যে আঙ্গুর, এখানেও আঙ্গুর আছে, এরকমভাবে থোকা থোকা অনেকগুলো আঙ্গুর আছে। কারণ গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না। এই যে এখানে আঙ্গুর, ওখানে আঙ্গুর, প্রচুর আঙ্গুর আছে কিন্তু গাছটা ছোট্ট, বয়স বেশি না, কিন্তু সেই তুলনায় প্রচুর আঙ্গুর আছে। যদি কেউ তোমরা গাছ লাগাতে চাও অবশ্যই লাগাতে পারো, তার কারণ আঙ্গুর বাড়ির ছাদে একটা থাকবে, দেখতে ভালো লাগবে এবং বাচ্চা কাচ্চাদেরও খাওয়া হবে সে আঙ্গুর ফলগুলো। কিন্তু ছোটোকালে কিন্তু বিরাটই টক আঙ্গুর। এখানে যেমন ছোট ছোট এই যে আঙ্গুর ধরছে, এগুলো ছোট ছোট, যদিও বড় হয়নি, একবারে ছোট এগুলো। আর এখানে মানে অনেকগুলো আঙ্গুর, যা বলে বোঝাতে পারবো না, প্রচুর আঙ্গুর আছে। তো এখান থেকে আমি একটা আঙ্গুর ফল তুলবো, তোলার পরে দেখবো যে কতটা শক্ত, তার কারণ কাঁচাকালে কতটা শক্ত হয় আর পাকাতে তো নরম হয়, একটু চাপ দিলেই গলে যায়। তো আমি এখান থেকে দুটো ফল তুললাম। ফলগুলো দেখতে কিন্তু মানে একদম টিপ্পি সমান সমান, কিন্তু বিরাটই শক্ত। এই যে প্রচুর শক্ত, আমি চাপ দিয়ে মানে এটাকে ভাঙতে পারছিলাম না। তবে যখনই ভাঙলাম, রস কিন্তু ভালো রস আছে ফলগুলো নেই, কিন্তু প্রচুর টক। তো আঙ্গুর এতটা পরিমাণে ধরেছে এই যে নতুন গাছ হিসাবে, কারণ গাছটা যখন সম্পূর্ণ বড় হয়ে যাবে তখন কিন্তু প্রচুর আঙ্গুর ধরবে। কারণ গাছের অল্প বয়স যদিও, সেই তুলনায় প্রচুর আঙ্গুর ধরছে। আর যারা লাগাতে চাও অবশ্যই লাগাতে পারো, কারণ দেখতে ভালো লাগবে এগুলো। এই যে বাড়ির যে ছাদ আছে, ছাদের মানে একটা কর্নার পুরো লোড এই জায়গাটায় পুরো, এবং নিচে আরও কিছু একটা অংশ আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা মানে আরও আছে, ওই সাইডও আরও আছে, কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে। মানে একটা গাছ থেকে কিন্তু এতগুলো, মানে একটা ঝাড়,